ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে ইতালিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, শনিবার ভেনিসের বিখ্যাত কালাত্রাপা ব্রিজে এই কর্মসূচি পালিত হয়। এতে গাজাকে মুক্ত করো, ইসরায়েল বয়কট করো প্ল্যাকার্ড হাতে অংশ নেন স্থানীয় অধিবাসী সহ বিভিন্ন দেশের নাগরিকেরা। এছাড়াও হাতে খড়ি, হাঁড়ি পাতিল সহ রান্নার সরঞ্জাম নিয়েও হাজির হন বিক্ষোভকারীদের অনেকে। এ সময় গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে চরম অপরাধ আখ্যা দিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে জাগ্রত হতে হবে। একই সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির নীরবতায় ক্ষোভ জানিয়ে তারা প্রশ্ন তোলেন, গাজায় শিশুদের মরদেহ পড়ে আছে, কিন্তু তিনি ঘুমান কিভাবে? প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা দেওয়া হয়েছে। রেমিটেন্স যুদ্ধ 2025 উদযাপন উপলক্ষে শনিবার জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক মুস্তাক আহমেদের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মুস্তাফাজ্জামান। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদপাল ও শেখ ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন ও রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী সহ অনেকে। এবছর সাতক্ষীরা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী 4 প্রবাসী কর্মীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণার সিদ্ধান্ত বেআইনি, ইউরোপীয় আদালতের রায়। মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হল রেমিটেন্স যোদ্ধা দিবস। 2025 জুলাই বিয়ন্ড বর্ডার শীর্ষক আলোচনা অনুষ্ঠিত। স্বজনদের মুখে হাসি ফোটাতেই কাটে প্রবাসীর কষ্টের জীবন, শূন্যতা, ক্লান্তি আর একরাশ অবহেলার গল্পই গুমড়ে মরে হৃদয় ফুঁড়ে। এবং ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ, ইতালিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ আপনার সঙ্গে থাকার জন্য।